একটা ছোট্ট সবুজ গ্রাম। সেই গ্রামের এক কোণে মাটির ছোট্ট ঘরে থাকত রেণুকা মা আর তার একমাত্র ছেলে রবি। অভাবের সংসার। মা অন্যের বাড়িতে কাজ করছে, রবি দরজার পাশে বসে। স্বামীহারা রেণুকা মা দিনরাত খেটে কোনো রকমে সংসার চালায়। হঠাৎ একদিন রাতে রবি বলছে রেণুকা মাকে, মা, আমরা কি কোনোদিন সুখী হব না? হব রে বাবা, তুই পড়াশোনা করে বড় হয়ে চাকরি করবি, তাহলেই সুখী হব। হ্যাঁ মা, তুমি দেখো, আমি খুব ভালো লেখাপড়া করে একদিন চাকরি করব, আর সেদিন থেকে আর তোমাকে কাজ করতে হবে না। ঠিক আছে বাবা, অনেক রাত হল, এখন তুই ঘুমিয়ে পড়। রবি চলল ঘুমুতে। রবি বিছানায় শুয়ে মনে মনে বলছে, আমি মাকে আর লোকের বাড়িতে কাজ করতে দেব না। পরের দিন রবি স্কুলে যাচ্ছে। রবি পড়াশোনায় খুব ভালো ছিল, কিন্তু দারিদ্র্য তার স্বপ্ন ভাঙতে চাইত। এভাবেই কেটে গেল কয়েক বছর। রবি আরও বড় হয়ে গেল। রেণুকা মায়েরও বয়স বেড়েছে। রবির পড়াশোনা শেষ, এখন সে চাকরির অপেক্ষায়। বাড়িতেই থেকে ছোটখাটো কাজ করে সে। হঠাৎ একদিন রবিবাবু বাড়িতে আছেন? বাড়ির ভেতর থেকে রেণুকা মায়ের আওয়াজ এলো। কে? আমি শহর থেকে এসেছি। রেণুকা মা বাড়ির বাইরে বেরিয়ে এলো। কে আপনি? কি চাই? আমি রবিবাবুকে চাই। রবিবাবু কি বাড়িতে আছেন? আর আপনি কে? ও তো বাড়িতে নেই, আমি তার মা। আমি রবিবাবুর চাকরির চিঠি নিয়ে এসেছি। রবিবাবু এলে বলবেন ১ তারিখ যেন চাকরিতে যোগ দেন। এই বলে তিনি চলে গেলেন। হে ঠাকুর, তুমি আমার ছেলেটাকে চোখ তুলে তাকিয়েছ। যাই, ছেলেটাকে এই খুশির খবরটা জানাই। তখন গ্রামের লোকজন কথা বলছে। শুনেছিস, রেণুকা মায়ের ছেলে চাকরি পেয়েছে। রবি মাঠে একা বসে বলছে, এইভাবে কিছু হচ্ছে না। কি করব কিছু বুঝতেও পারছি না। বলতে না বলতে রেণুকা মায়ের আওয়াজ। রবি, এদিকে আয় বাবা। রবি মায়ের আওয়াজ শুনেই চলল রেণুকা মায়ের কাছে। হ্যাঁ মা, বলো, তোমার হাতে ওটা কি? বাবা, তুই চাকরি পেয়েছিস, সামনের ১ তারিখ কাজে যোগ করতে বলেছে। এই নে বাবা। রবি চিঠিটা হাতে নিয়েই মনে মনে পড়তে থাকে। তারপর রবি, মা, আমি চাকরি পেয়ে গেছি। বলেছিলাম না, তুমি আজ থেকে আর কারো বাড়িতে কাজ করবে না। এই দিনটাই দেখার জন্যে বেঁচেছিলাম রে। সুখের সংসার, পাকা বাড়ি, মা আর ছেলে একসাথে। সময় বদলেছে, কিন্তু মায়ের ভালোবাসা বদলায়নি। মায়ের আঁচলই হল সন্তানের সবচেয়ে বড় শক্তি।